নমস্কার, আমাদের ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আমি আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। চলুন আজকের আলোচ্য বিষয়টি শুরু করা যাক। আজকে এই ভিডিওটির মাধ্যমে WBCSC ইন্টারভিউ 2026 ডেমো ক্লাস এর কিছু পরিকাঠামো, কিছু সিস্টেম, কিছু নিয়মকানুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। আজকে আমরা দেখে নেব ডেমো ক্লাস কি। আজকের আলোচ্য বিষয়টি মূলত ইন্টারভিউতে যে ডেমো ক্লাস দেওয়া হয়, আপনাকে যে প্রেজেন্ট করতে হয় বোর্ডে গিয়ে, সেই ডেমো ক্লাসটা জিনিসটা কি সেই সম্পর্কে আলোচনা করব। ইন্টারভিউ বোর্ডের সামনে একটি নমুনা ক্লাস, টিচিং স্কিল প্রদর্শনের সুযোগ, আপনি কতটা পারদর্শী অ্যাজ এ টিচার হিসাবে, প্রফেসর হিসাবে, সেটা প্রদর্শন করার একটা সুযোগ। এই হলো মূলত ডেমো ক্লাস। তাহলে যদি আমি আরও সহজে তুলে ধরি, সাবজেক্ট নলেজ আপনার প্লাস প্রেজেন্টেশন ইকুয়াল টু আপনার সাকসেস, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনার সাবজেক্টে কতটা দক্ষ আপনি কতটা সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারলেন ইকুয়াল টু আপনার সাকসেস। আশা করছি ডেমো ক্লাস জিনিসটা কি বুঝতে পেরেছেন। এরপরে আপনার সামনে তুলে ধরতে চলেছি সময় ও কাঠামো, অর্থাৎ এই যে ডেমো ক্লাস, এই ডেমো ক্লাসের জন্য আপনি কতক্ষণ সময় দেবেন বা কতক্ষণ সময় দেওয়া উচিত, যার সময়টা হলো 5 থেকে 7 মিনিট। আপনাকে ডেমোর জন্য 5 থেকে 7 মিনিট সময় আপনার বরাদ্দ। এর মধ্যে আপনাকে ডেমো ক্লাস কমপ্লিট করতে হবে। ইন্ট্রোডাকশান, তারপরে এক্সপ্লেনেশান, তারপরে কনক্লুশন, ওই 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে যেটা আমি বলতে চাচ্ছি যে সময় এবং কাঠামো, ডেমো ক্লাসের সময়টা 5 থেকে 7 মিনিট। যে টপিকটাকে আপনি চুজ করবেন সেই টপিকটা যেন আপনার আয়ত্তের মধ্যে থাকে, সেটা আপনি প্রথমে উপস্থাপন করবে, তার ইন্ট্রোডাকশান দেবেন, তারপরে সেটাকে আপনার মতো করে ব্যাখ্যা করবেন, তারপরে সেটাকে কনক্লুশন টানবেন। আচ্ছা, এরপরে চলে আসি টপিক সিলেকশান, অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই বিলং করুন না কেন, আপনার টপিক সিলেকশান একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি কি যে কোনো টপিক নিয়ে ডেমো ক্লাস দিতে পারবেন না? তাহলে সিলেবাস অনুযায়ী আপনাকে টপিক নির্বাচন করতে হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে আমি কোন সিলেবাস অনুযায়ী টপিক নির্বাচন করব? আমি বলি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি আগে নিজেকে চিন্তা করুন, নিজে ভাবুন যে আপনি কি হতে চলেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কোথাকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর? কলেজের, তাই তো? তাহলে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কলেজে নিশ্চয়ই এখন এনইপি সিস্টেম, অর্থাৎ নিউ এডুকেশন পলিসির সিস্টেমে সেমিস্টার সিস্টেম 1 2 3 4 5 6 7 8 4 ইয়ার প্রোগ্রাম এখন চলছে। তাহলে এই যে 4 ইয়ার প্রোগ্রামের যে কোনো একটা টপিক বেছে নেন আপনার সাবজেক্টের। তাহলে সিলেবাস অনুযায়ী টপিক নির্বাচন আমি কি বোঝাতে পারলাম? এরপরে ছোট ও কনসেপ্ট ক্লিয়ার টপিক নিন, অর্থাৎ টপিকটা যেন আপনার ছোট হয় এবং সেটার উপরে যেন আপনার কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকে, সেরকম একটা টপিক আপনাকে বেছে নিতে হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে টপিক সিলেকশানটা কীভাবে করবেন, বা আপনি মাস্টার ডিগ্রি স্পেশাল পেপার থেকেও একটা টপিক বেছে নিতে পারেন, তবে সেটা মনে হয় ততটা যুক্তিসঙ্গত হবে না, কারণ আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চলেছেন কলেজের। তো কলেজের যে সিলেবাস তার উপরে বেস করে একটা টপিক বেছে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমত্তার কাজ, এবং সেটা যেন ছোট হয়, তার কনসেপ্টটা যেন আপনার ক্লিয়ার থাকে, সেরকম একটা টপিক বেছে নেবেন। তাহলে বোঝাতে পারছি? চলে আসুন এরপরে যেটা তুলে ধরবো, টিচিং টেকনিকুই, অর্থাৎ এখানে ব্যাখ্যা করুন, সহজ ভাষায় সেটাকে ব্যাখ্যা করুন। আপনি যে ডেমো ক্লাসটা দেবেন সেটাকে সহজ সরল ভাষায়, আপনার মাতৃভাষায় সেটাকে আপনি ব্যাখ্যা করুন এবং তার উদাহরণ
ব্যবহার করুন। একদম যেটাকে আপনি ভালো করে ডেমো হিসাবে উপস্থাপন করতে চলেছেন, সহজ সরল ভাষায় করবেন, তার সুন্দর সুন্দর উদাহরণ তুলে ধরুন এবং ছাত্রদের ইনভলভ করুন, যাতে আপনার সেই বিষয়টি এতটাই আগ্রহ তৈরি করতে পারেন যাতে তার ছাত্রদের সেটাকে ইনভলভ করুন এবং সর্বোপরি তাদেরকে প্রশ্ন করুন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমরা দেখে নেব বোর্ড ওয়ার্ক কীভাবে করতে হয়। প্রথমে মাথায় রাখতে হবে পরিষ্কার হ্যান্ডরাইটিং রাখতে হবে আপনাকে, আপনার হাতে লেখা যেন খুব সুন্দর হয়। ইম্পর্ট্যান্ট পয়েন্ট আন্ডারলাইন, যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট সেই জায়গাগুলোকে আপনাকে আন্ডারলাইন করতে হবে এবং ডায়াগ্রাম ব্যবহার করতে হবে। হয়েছে? আর এরপরে জেনে নেব প্রেজেন্টেশন স্কিল। আপনার প্রেজেন্টেশন স্কিলটা আপনার কী হবে না, মনে রাখবেন আত্মবিশ্বাসী, আপনাকে আত্মবিশ্বাসী থাকতে হবে। আই কন্ট্যাক্ট বজায় রাখতে হবে। যে সমস্ত এক্সপার্ট অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত এক্সপার্টরা থাকবেন, স্যার ম্যাম, ওনাদের সঙ্গে আই কন্ট্যাক্টটা বজায় রাখতে হবে। ক্লিয়ার ভয়েস, কথা বলার সময় যেন কোনো জড়তা না থাকে আপনার মধ্যে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রেজেন্টেশন স্কিলটা আপনি বুঝতে পেরেছেন। নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকবে। ইন্টারভিউ বোর্ডে এক্সপার্টদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং ক্লিয়ার ভয়েস থাকতে হবে। এরপরে কমন মিস্টেক যে সমস্ত করে ফেলে সকলে, সেই কমন মিস্টেকগুলো করা যাবে না। খুব দ্রুত পড়ানো যাবে না, সময় ম্যানেজ করা যাবে না। ম্যানেজ না করাটা এটা একটা ব্যাপার। পড়াচ্ছে তো পড়াচ্ছে, মানে 7-8 মিনিট পেরিয়ে যাচ্ছে, কোনো কিছু ঢুকতেই পারছে না মূল টপিকে, এরকম করা যাবে না। ইন্টারেকশান না করা, এইগুলো মাথায় রাখতে হবে যেন এইগুলো কখনো লঙ্ঘন না হয়। খুব দ্রুত পড়ানো যাবে না, সময়টাকে ম্যানেজ করতে হবে, তার মধ্যেই পড়াতে হবে এবং ইন্টারেকশান না করা, এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে গোল্ডেন টিপস কিছু আপনার সামনে তুলে ধরতে চলেছি। প্রথম হলো গ্রিটিং দিয়ে শুরু করুন। দ্বিতীয়ত রিয়েল লাইফ দিয়ে এক্সাম্পল দিন। তৃতীয়ত শেষে একটা সামারি টেনে নিয়ে আসুন। তাহলে বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমি কনক্লুশন কিভাবে করবেন সেটা তুলে ধরতেছি। প্র্যাকটিস ইজ দ্য কি। নিজেকে শিক্ষক হিসেবে উপস্থাপন করুন বা নিজেকে শিক্ষিকা হিসেবে উপস্থাপন করুন। সাকসেস আপনার আসবেই আসবে। বুঝতে পেরেছেন? আপনার জন্য শুভকামনা থাকলো সর্বদা। এই ছিল আজকের আপডেট ইনফরমেশান।